ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবেই হামলা চালায় তেল আবিব। এই হামলাকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের হুমকি বন্ধ করে মার্কিন নাগরিকদের রক্ষা করাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এই পরিস্থিতি দুই দেশই তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে তেহরান। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থান। শনিবার সকালে ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে এ হামলা চালায়। গত কয়েকদিনের পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই এ হামলা চালানো হলো। রাজধানী তেহরান সহ উত্তর ও পূর্বাঞ্চলে অন্তত 5টি শহরের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইউনিভার্সিটি স্ট্রিট ও তেহরানের জামহুরি এলাকায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বলেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এ কথা জানায়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসনের আসন্ন হুমকি থেকে মার্কিন নাগরিক সহ মিত্র দেশগুলোকে রক্ষা করতেই এ অভিযান শুরু হয়েছে। এদিকে ইসরায়েলি হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ দাবি করেছে। এর আগে কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় ইরান। এদিকে ইরানে হামলার পরপরই পাল্টা হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। নাগরিকদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুই দেশেই তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।